শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছে। তো আজকে চলো আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকি। তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। দেখতে পাচ্ছ আমার নতুন জামা, নতুন প্যান্ট পরে নিয়েছি। আর ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কী ভিডিও হতে চলেছে। আজকে যাচ্ছি মায়াপুর ও নবদ্বীপ। তো দুটো ভিডিও আলাদা আলাদা পার্ট করবো। ফার্স্ট মায়াপুর, সেকেন্ড নবদ্বীপ। তো দেখতে পাচ্ছ আমার হাতে অলরেডি 3টে টিকিট এসে গেছে, আরও টিকিট ছিল, পরে কাটলাম। তো যেহেতু মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়েছি সেহেতু টিকিট কাটতেই হবে। তো কথা বলতে বলতে ট্রেন ঢুকলো, ট্রেনে আমি উঠে গেলাম। তো আমার বাড়ি ক্যানিং, সুন্দরবন তোমরা সবাই সকলে চেনো। তো সেখান থেকে আমি ট্রেনে উঠে গেলাম, যাবো শিয়ালদা হতে। তো ট্রেনে উঠে অলরেডি আমরা শিয়ালদা ঢুকছি। এর মাঝে ভিডিও করিনি, কারণ তখন বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম তাই। তো কথা বলতে শিয়ালদা ঢুকলাম। আর শিয়ালদা থেকে আমরা নেক্সট ট্রেন কৃষ্ণনগর লোকাল ধরবো। তো কথা বলতে বলতে শিয়ালদা হতে ঢুকে কৃষ্ণনগর লোকাল অলরেডি দেখতে ধরেই ফেলেছি আমরা। রানিং ভিডিও দিয়েছি তো তাই আর দিতে পারিনি। তো কৃষ্ণনগর লোকালে উঠে গেছি। তো এবার আমাদের যাওয়ার উদ্দেশ্য কী? যাওয়ার উদ্দেশ্য কোনো কিছুই না, মহাপ্রভুর দর্শন পেতে কে না চায়। আর শ্রী রাধারানীর দর্শন পাওয়ার জন্য আমরা সকাল সকাল তাই সমস্ত বন্ধুরা মিলে বেরিয়ে গেছি। চলো যাওয়া যাক। আর তোমরা কীভাবে মায়াপুর নবদ্বীপ যাবে সকলে বলে দিই। তোমরা শিয়ালদহ আসবে, এসে সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে। সেখান থেকে তোমরা কৃষ্ণনগর লোকালে তোমাদের ট্রেনে হয়তো 3 ঘন্টা লাগবে। কৃষ্ণনগরে গিয়ে সাইডে দেখবে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে বলে মন্দির যাব, তোমাদের নিয়ে চলে যাবে। এবার পুরো মন্দিরের সমস্ত ডিটেলস ভিডিও তোমাদেরকে সমস্ত কিছু দেবো। আরও একটি কথা, মন্দিরের বিভিন্ন জায়গায় ফোন ভিডিও করার অ্যালাউ নেই, তো সেহেতু সেগুলো আমি ভিডিও তুলতে পারবো না, আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি কৃষ্ণনগর এসে গেছি। দেখতে কৃষ্ণনগর জংশন, এখান থেকে আমরা টোটো স্ট্যান্ডে চলে আসলাম। সেখান থেকে টোটো ধরে নিলাম, মাত্র 60 টাকা করে নিলে একদিনের টোটো ভাড়া। যেহেতু আমরা দলে অনেকজন ছিলাম তাই একটু কম সম করে হয়ে গেছে। আর আমরা অনেক বন্ধু দলে 8 জন ছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমাদের মজা দিতে থাকি। আমরা খাড়া যাচ্ছি, আমাদের হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা পিছনে কী আনন্দ করে যাচ্ছে, আর আমি সামনে যেহেতু বসে পড়ি তাই আনন্দটা করতে পারছি না অতটা। আর পিছনে 6 জন আছে, তা বক্স চালিয়ে দিয়ে গান শুনছে। আমাদের হরে কৃষ্ণ অর্থাৎ বাবাজি বিরাট বন্ধু, একটা বন্ধু। রাতের বেলা রুমের ভিতরে কী হয় না হয় সমস্ত ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো। আর আমি একাই এখান থেকে ভিডিও করে যাচ্ছি, আর ওরা মজা করে যাচ্ছে। চলো তোমরা গান শুনতে থাকো। তা গান শুনতে শুনতে ভিডিও করতে তো অলরেডি আমি দেখতে চাই মায়াপুর ইস্কন মন্দিরের সামনে এসেছি। জয় রাধে, রাধে রাধে বলে ঢুকে পড়ছি মন্দিরের ভিতরে। স্বপ্ন ইস্কন দেখার। তো চলো আমরা কথা বলতে বলতে মন্দিরে ঢুকে গেছি। এই সামনে মন্দিরের টোটো দাঁড় করে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি অলরেডি। আর যেতে যেতে দেখলাম গরুর গাড়ি। এই গরুর গাড়ি করে অনেকে চড়ে যায়, 10 টাকা করে নেয় গরুর গাড়ি। কথা বলতে কুঠিরের দিকে যাচ্ছি যেখানে থাকবো। তার রুম আগে থেকে যেহেতু রুম ভাড়া করিনি সেহেতু এদিক ওদিক করছিলাম রুম খোঁজার জন্য। তো প্রথমে গীতা ভবন গেলাম, নামাট্য ভবন গেলাম, নিত্যানন্দ ভবন গেলাম, সমস্ত ভবন গেলাম, গিয়ে পেলাম না। অথচ গদা ভবনে আমরা রুম পেয়ে গেলাম। তো চলো রুমটা দেখায় তোমাদের কেমন কী আছে না আছে। আগে চলে আমরা গীতা ভবনের একটু চারিদিকটা দেখে নিই। অসাধারণ লাগছে, তাও এখন সন্ধ্যে 7টা বাজে।
কথা বলতে বলতে আমরা গদা ভবনে এসে গেলাম, গিয়ে অলরেডি রুম পেয়ে গেছি। যেহেতু মাটিতে থাকার অনেকজন ছিলাম, মাটিতে রুম নিয়েছি আমরা, মাটির নিচে থাকবো বলে 700 টাকা রুম ভাড়া পেয়ে গেছি। আর আমরা চান স্নান খাওয়া দাওয়া করে চান মানে পরিষ্কার হয়ে সবাই যার ড্রেস পাঞ্জাবি পরে নিয়ে মন্দিরে দিকে যাচ্ছি, মন্দিরে পুজো দেবো বলে। তো চলো যাওয়া যাক এখন মন্দিরের দিকে। তো দেখতেই পাচ্ছি এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে নিয়ে নাচানাচি ভজন হচ্ছে। সেখানে আমরা কিছুক্ষণ নাচলাম, আনন্দ নাচা গাওয়া করে আর পুজো টুজো দিয়ে আমরা চলে গেলাম ভোগ প্রসাদ খেতে। এখানে তোমরা হয়তো আসবে, এসে কুপন কেটে ভোগ প্রসাদ খাবে। এখানে তোমাদের কুপন কাটার জন্য কোনো টাকা নেয় না, ফ্রিতে খাওয়া যায়। ঠিক না, তোমাদের পারবে না। তা আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, গিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে ঘুরতে। চলো দেখি বাইরে কী কী আছে। আর এখানে একটা আকর্ষণীয় জিনিস হলো একটি রথ। এই যে সামনে রথটি ছিল, দেখায় তোমাদের। এই হলো সেই রথ, এবং এই হলো সেই রথ, যেই রথে তেনে দুখানা গরু বেঁধে গোমাতাকে বেঁধে শ্রীকৃষ্ণকে সারা ইস্কন মন্দিরটাকে ঘোরায় এবং ভজন চলে। আর এদিকে অলরেডি সে ছবি তুলতে ব্যস্ত আছে, আর আমরা এগিয়ে চলেছি। কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, ঘুরতে 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 চলে এলাম একটি থিয়েটারের কাছে। কি থিয়েটার নামটা দেখি না, ডিজিটাল থিয়েটার, ফুলড্রম ডিজিটাল থিয়েটার। এখানেও সব ছবি তুলতে ব্যস্ত হয়ে আছে। আমরা কথা বলতে 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 মন্দির দিকে গেলাম। তো সারা রাত কেটে গেল এইভাবে, সারা রাতের ভিডিও দিতে পারলাম না। সারা রাত কেটে গেল, আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু যেমন গরুরা ছিল, গোমাতা, তাই তাদের গোশালায় চলে গেছিলাম গোমাতাদের দেখার জন্য। তো চলো ঢুকে যাই, নাকি গোমাতাদের দেখে আসি। দেখতেই পাচ্ছ ঢোকার মুখে ডান দিকে বাঁ দিকে অনেক রকম দোকান পড়বে, সেই দোকানের খাবার পরে খাবো, আগে আমরা গোমা থেকে দেখে আসি। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু। চলো আমরা পুরো ভিডিও এনজয় করতে থাকবো। এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করতে পারেন, আমি জোর করবো না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কোথায় কোথায় দেখা যায়, এবং গোমাতাদের দেখে না। আর একবার বলো হরে কৃষ্ণ। না না, আমি এমনি জাস্ট আমরা প্রথমে চলে যাই। কোথায়? গরু কম আছে না এখানে। আর যাই হোক না হোক, একটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাই। এখানে কিছু কিছু গরুর গায়ে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেমলীলা, বাল্যলীলা, বিভিন্ন রকম লীলা এবং তাদের ছবি আঁকা আছে। দেখাচ্ছি তোমাদেরকে একবার।
এই দেখো এখানে শ্রীকৃষ্ণ ও রাধিকার ছবি, ভগবান শ্রীকৃষ্ণ। এই দেখো ভগবান শ্রীকৃষ্ণ। তা তোমরা সব অবশ্যই একবার হরে কৃষ্ণ রাধে রাধে বলবে, ঠিক আছে? এই যে গোশালাটা আছে এখানে প্রচুর প্রচুর বড়, কত বিঘা জমি আমি বলতে পারবো না ঠিক, কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে তৈরি। তোমরা অবশ্যই একবার আসবে। আর তো আমরা তো অলরেডি ওখান থেকে বেরিয়ে আসলাম, ফিরে আসলাম আবার ইস্কন মন্দিরের সামনে। তো এখান থেকে আমরা যাব কোথায়, বিভিন্ন রকম যে সমস্ত সাইট সিন, অর্থাৎ আশেপাশে বিভিন্ন রকম তীর্থস্থান যেগুলো আছে সেইগুলো দেখতে। তো বেশি কথা না বাড়িয়ে চলো তীর্থস্থানের দিকে যাওয়া যাক। তো আগে এরা ছবি টবি তুলছিল, ছবি তুলে নিক, বাধা হতে দেবো না। আর এই মন্দিরটাকে তোমরা দর্শন করো, এটা হলো পদ্মার মন্দির। মাতা পদ্মায় এই মন্দিরে বিরাজমান আছে। এবং মহাপ্রভু প্রভুপাদের বিভিন্ন রকম মূর্তি ও তার বিভিন্ন রকম ব্যবহারিক জিনিসপত্র এই মন্দিরে আছে। এবং তার আমলের ব্যবহার করা একটি পুরাতন গাড়ি, সেই গাড়িটিও আছে। তোমরা অবশ্যই এগুলো দেখতে হবে, কারণ এই মন্দিরের ভেতর ফোন অ্যালাউ ছিল না, তো সেহেতু আমি ফোন ভিডিও করতে পারিনি মন্দিরটার। এই মন্দিরটার ভিতরে প্রচুর প্রচুর জিনিস আছে দেখার। প্রভুপাদের সাথে কার কার সাথে সাক্ষাৎ হয়েছিল, কীভাবে প্রভুপাদ হরিনাম বিলিয়েছিল, কোথায় কোথায় হরিনাম বিলিয়েছিল, তো সেইগুলো। চলো কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম আমরা অলরেডি সাইট সিন, অর্থাৎ আলাদা আলাদা যে সমস্ত তীর্থস্থান আছে সেগুলো দেখার জন্য। তো মন্দির থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা টোটো ভাড়া করে নিয়ে চলে যাও। তো এই তীর্থস্থান দেখার জন্য আমার খুবই এক্সাইটেড হচ্ছিলাম আমি। তো কথা বলতে আমরা ফার্স্ট যাব, প্রথমেই আমরা চলে যাব ভগবান জগন্নাথ দেবের মন্দির। তো এটা অনেকটা দূর, ওই জন্য এটা আগে আমরা চলে যাচ্ছি। এর আশেপাশে অনেক মন্দির ছিল, তো আগে জগন্নাথ মন্দিরে চলে যাই। জয় জয় জগন্নাথ বলে অবশ্য ঢুকে পড়লাম আমরা মন্দিরের ভিতরে। এবং মন্দিরে বিভিন্ন রকম জগন্নাথ দেবের সংগ্রহশালা ছিল, তো এগুলো তোমরা পড়তে থাকবে, ঠিক আছে? ঘটনা পড়বে, এখন পড়ার টাইম নেই অত। এই দেখুন সেই নদীতে ভেসে আসা জগন্নাথের দেবের যে কাঠ দিয়ে বানানো হয়েছিল সেই কাঠ, এই সেই কাঠ, এখন সেই কাঠটি চেরাই করা হচ্ছে তার মূর্তি তৈরি করার জন্য। আর এই সেই দেব দেব বিশ্বকর্মা, তিনি কাঠটি চেরা করে বিগ্রহ তৈরি করছেন। এই বিগ্রহটা একটু যেন হাত পা কিছুই নেই, কারণ মহারাজ 1 মাস টাইম দিয়েছিলেন, অর্থাৎ 20 দিন বলেছিল তার ভিতরে বিগ্রহটা তৈরি করতে হবে। তো তার আগেই তিনি মন্দিরের দুয়ার খুলে দিয়েছিল, যার কারণে তিনি আর বিগ্রহটি পুরো সম্পূর্ণ না হয় এই অবস্থায় তিনি তাকে প্রতিষ্ঠা করেছিলেন। চলো যাই হোক, পুরো জিনিসটা দেখতে থাকবে। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা নয় অন্য কোনো পরম ভক্ত। অনেক ভিডিওদের এই হলো ভগবান শ্রীকৃষ্ণের যখন মাখন চুরি করতো সেই মাখনের হাঁড়ি। আর পুরীতে যারা না গিয়ে থাকবে, এখানে সেই জগন্নাথ দেবের মূর্তিকে তোমরা অবশ্যই প্রণাম করবেন একটিবার। যারা ভিডিও দেখে ভিডিওতে প্রণাম করবেন। আর এই হলো প্রভুপাদশীল। আর আজ এখানে বিরাট বড় একটি জগন্নাথ দেবের পূজা হবে, তাই বিভিন্ন সাইডে সাজিয়েছে। তো ওখানে আমরা চলে যাই বাইরের দিকে, গিয়ে আবার নতুন জায়গায় যেতে হবে তো আমাদের। কোথায়? শিব মন্দির। তো আমাদের বেরিয়েই ছিল শিব মন্দিরের দিকে চলে যাই আমরা। এই হলো সেই শিব মন্দির, অনেক আদি পুরনো শিব মন্দির, এখানকার ভগবান জাগ্রত শিব মন্দির। আর এটাই হলো সেই প্রভুপাদ শিলের বিভিন্ন রকম বিগ্রহ, এবং তার বিষয়ে অনেক কিছু লেখা আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই শিব মন্দিরের দিকে। এই হলো সেই অতি প্রাচীন, প্রায় 500 থেকে 600 বছরের পুরনো একটি বট গাছ।
বট গাছটাকে তোমরা দেখে নাও। এই হলো সেই বট গাছ। এই বট গাছের অনেকেই মানে মানত করে যে আমার এটা ভালো হোক, ওটা ভালো হোক। এরা ভগবানের গাভীকে নিয়ে মানে বিভিন্ন রকম ছবি তুলছিল এবং প্রণামও করেছে ভগবান। তো চলো আমরা বেরিয়ে যাই। বেরিয়ে আবার টোটো থেকে করে উঠে চলে আসলাম সেই চাঁদ কাজীর আশ্রম, যিনি কিনা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস ছিল এবং কলিযুগে তিনি ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রভুর পূজারী। একজন মুসলিম হয়ে তিনি মহাপ্রভুর পূজারী হয়েছেন। এটাই ছিল তার দাপর যুগের একটি ফল। ভগবান এমনই তার অভিশাপ দিয়েছিল। আর এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি প্রায় 600 থেকে 700 বছর এর পুরনো। এই গাছটি পুরো মরা গাছ, কিন্তু প্রতিদিন একটি করে ফুল ফোটে এই গাছটিতে। এই গাছটি ফুল ফোটে এবং ওই যে গাছের গোড়ায় আছে, ওই গোড়ায় রয়েছে চাঁদ কাজীর সমাধি। এই চাঁদ কাজীর সমাধির ওপরে যে গাছ, সেই গাছের ওপর বহু হনুমানদের বসবাস রয়েছে। তো কথা বলতে চলো বেরিয়ে পড়লাম আমরা আবারও একটি নতুন তীর্থের উদ্দেশ্যে। এটা হলো মহাপ্রভুর মাসির বাড়ি। যেতে যেতে দেখে নিচ্ছি কত সবজি বাগান করেছে। মহাপ্রভুর মাসির বাড়ি। এখানেও মহাপ্রভুর বিভিন্ন রকম সংগ্রহ আছে, সংগ্রহশালা আছে এবং এখানে অনেক কিছু মহাপ্রভুর নামে সংগ্রহ করা আছে, সেগুলো দেখাবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো ঢুকতে ঢুকতে প্রথমে আমরা বেরিয়ে পড়লাম সংগ্রহশালাতেই। ঢোকার সাথে এটা পড়বে সংগ্রহশালা, দেখে নাও। সব ছবি তোলার নিয়ম আছে। অন্তদেবের ফুলের নিমায়ের শয়ন লীলা এবং শশীমাতার হয় চিৎকার। কোষ্ঠা বিচার ও কোষ্ঠী বিচার হরিনাম। বাল্যকালে কান্নার ছেলে নিমায়ের হরিনাম প্রচার। চৌরমোহন লীলা। এটা জানা ছিল না তো। চৌরমোহন গঙ্গা শিব পূজার রথ বালিকাদের সঙ্গে নিমায়ের চপ্পল। সব গ্রুপে ছাড়িয়ে ভগবান দীক্ষা না আচার্য না দীক্ষা না আচার্যবান। মানে সব কজন আচার্য। শ্রীকৃষ্ণ কীর্তনে নিম্ন পঞ্চতত্ত্ব। পানু এখন আনিস কাজ কাজ
ঘটগুলো করে মাছ তো ঘটগুলো করে ঘট করে যাবে নাকি শ্রীকৃষ্ণ আর একটি তোমাদের মানচিত্র দেখাবো। এই হলো সেই মানচিত্র, পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল। সৃষ্টির কারণ, লীলা কী কী হয়েছিল সেগুলো দেখো। এইটা দেখ, যখন সন্ন্যাস বৃন্দাবনে যাচ্ছিল, বৃন্দাবনে না, হ্যাঁ সন্ন্যাস বলভদ্রের ঝাড়খণ্ডের এখানে বন বন বাঘের মুখগুলো করে দেয়, বাঘটাগুলো করে দেয়। কৃষ্ণ ঝুলন যাক লীলা রাধা লীলা। চলো তরমুজ খাবে। এই যে জয় মাথায় তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে গেছি, গিয়ে এটা বেশ কী নামটা বলেছিল ভুলে গেছি আমি। এইটার ওপর চারিদিকে নাকি চক্রকারে 3বার মানে ঘুরতে হয়, প্রদক্ষিণ করতে হয়। তো আমরা 3বার প্রদক্ষিণ করেছিলাম এবং মালা কিনে ভগবানকে দান করেছিলাম। সেখান থেকে আমরা চলে গেলাম রাধাকুণ্ড। এখানে না প্রচুর বড় বড় মাছ আছে। রাধাকুণ্ডের বিশেষত্ব হলো এই নদীতে খুব বড় বড় মাছ পাওয়া যায় এবং এদের কী কারণ নামকরণ হয়েছে রাধাকুণ্ড আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু তোমরা মাছগুলো দেখো। দেখতেই পাচ্ছ মাছগুলো। আর এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই গিয়ে দেখবে, নবদ্বীপ ভ্রমণ ও গাইড। নবদ্বীপে কীরকম কী ঘোরার জায়গা আছে এবং কত কী ভাড়া নেবে না নেবে আমি সমস্তটা পরের ভিডিওটা দিয়ে দেবো। ওই ভিডিওটা আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা একবার ভিডিওটা দেখে নেবে। আর তার সাথে একবার জোরে কমেন্টে লিখবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।